তো দেখো বন্ধুরা, ভিডিওটা ক্লিক করে যেহেতু তোমরা আসলা, তোমাদের একটা কথা খুব ভালোভাবে বলে দেখো। প্রথমত আমি বলি, তোমাদের ভয় পাওয়ার কোনো কিছু কারণ নেই থাম্বনেল দেখে। তার কারণ কি, এই মুহূর্তে কাউন্সিলিং এই মুহূর্তে আমি এরকম ভিডিওটা আনতে চাইছিলাম না, বাট তোমাদেরকে জাস্ট সতর্ক বার্তা করার জন্য আমি জাস্ট তোমাদেরকে এই ভিডিওটা আমাকে আনতে হলো। ঠিক আছে, এই কাউন্সিলিং এর মুহূর্তে এরকম ভিডিও করে আমি আবারও তোমাদের মধ্যে জটলা বাঁধাতে আরো সংশয় বাঁধাতে আমি চাইনি, কিন্তু একটা সতর্ক বার্তা তোমাদের বলে দেওয়া উচিত আমার। দেখো, যে থাম্বনেলে আমি লিখেছি মপ আপ রাউন্ড 2024 কি বলা উচিত, বসা উচিত, আমি এক্সাম্পল দিয়ে জিনিসটাকে ভালোভাবে বোঝাচ্ছি যে মপ আপ রাউন্ডে কি কি রিস্ক তোমাদের দেখা যেতে পারে, কাদের ক্ষেত্রে মূলত রিস্কটা দেখা যেতে পারে। ওকে, ধরো একজন ব্যক্তি, তার নাম হচ্ছে রাম, একজন তোমাদের ডাব্লিউবিজি ক্যান্ডিডেট, আর একজন ব্যক্তি তার নাম হচ্ছে, তার নাম কি দিব, রকি, তার নাম দিলাম রকি। এই দুজন ছেলে আছে। এবার এই দুজন ছেলে দুজনাই কিন্তু ডাব্লিউবিজির কাউন্সিলিং এ বসেছে, দুজনাই চয়েস ফিলিং করেছে, চয়েস লক করেছে। এবার ফার্স্ট রাউন্ডের রেজাল্ট আসলো। এবার ফার্স্ট রাউন্ডের রেজাল্টে রামের চয়েস ফিলিং এর কোনো একটা কলেজ, যেটা তার মন মতো ভালো কলেজ, একদম উপরের দিকে যে কলেজ সে চুজ করেছিল, কলেজ ব্রাঞ্চ তার হয়ে গেল। তখন সে ভাবলো আমি আর কোনো কলেজে আর অ্যাপ্লাই করবো না, আর কাউন্সিলিং আমরা যাবো না, আমি এখানেই আমার সমাপ্ত করবো, আমি মোটামুটি আমার ভালো কলেজ পেয়েছি। তখন সে কি করবে, তখন ওই কলেজে যে কলেজ সে পেয়েছে সে ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য যাবে, সমস্ত ডকুমেন্ট জমা দেবে এবং নো আপগ্রেডেশন ফর্মটা ফিল আপ করে সে বলবে আমি এই কলেজে নিব, এবং 5,000 টাকা দিয়ে সেই কলেজে সে অ্যাপ্লাই করে দেবে। কিন্তু রকি এমন একটা ছেলে, সে কি করেছে, সে প্রথম রাউন্ডে তার ফার্স্ট রাউন্ডে তার একটা কলেজ এসেছে, কিন্তু রকি ভাবছে যে এই কলেজটা এরকম হলো, আমার তো ড্রিম কলেজ আলাদা ছিল এবং আমি তো আলাদা ব্রাঞ্চকে চুজ করছিলাম, আমার এই ব্রাঞ্চটা তোরা নেশাও নাই, আবার কলেজটা অনেক দূরে, কলেজটা খুব বেশি সুপরিচিতও না, তাই আমি ভাবছি আমি নেক্সট রাউন্ডে হতে চাই। তখন রকি কি করলো, ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য তো কলেজে গেলই, যে কলেজে পেয়েছে তার মন মতো হলে ফিজিক্যাল ভেরিফিকেশন করতে তোমাদের যেতে হবে, কিন্তু ও সেখানে সমস্ত ডকুমেন্টগুলো দেখিয়ে নো আপগ্রেডেশন ইয়েস আপগ্রেডেশন ফর্ম ফিল আপ করলো, বললো যে আমি সেকেন্ড রাউন্ডে আবার পার্টিসিপেট করতে চাই। তখন রকি সেকেন্ড রাউন্ডে আবার পার্টিসিপেট করলো। এবার আমরা রামকে মুছে দিই, কারণ রামের সমস্ত কিছু ওর হিপিক ফুড়ে হয়ে গেছে, ঠিক আছে, মোর ডাব্লিউবিজি কাউন্সিলিং হয়ে গেছে। এবার রকি শুধুমাত্র বেঁচে আছে, রকি বেঁচে আছে বলতে গেলে সেকেন্ড রাউন্ডের জন্য বেঁচে আছে, সেকেন্ড রাউন্ডের জন্য বেঁচে আছে রকি। এবার সেকেন্ড রাউন্ডের আলটিমেটলি রেজাল্ট তোমাদের চলে আসলো। এবার রকি দেখলো সেকেন্ড রাউন্ডে ওরও একটা মোটামুটি একটা যে কলেজটা আসলো, সেই কলেজটাও তার আপগ্রেড, যদি তার আপগ্রেড হয়ে হলো, আপগ্রেড হয়ে তার উপরে একটা কোনো কলেজ গেল, ঠিক আছে। আবার দেখা যাচ্ছে রকের কোনো আপগ্রেডে হয় না, হলো না, ওই ফার্স্টে যে কলেজটা ছিল সেই কলেজটাই ওর পড়ে থাকলো, ওর কোনো আপগ্রেড হলো না, ওর কোনো আর নতুন কলেজ আসলো না সেকেন্ড রাউন্ডে, ভালো কলেজ উপরের দিকে যেগুলো চয়েস ফিলিং করেছিল সেগুলো আসলো না। তখন রকি কি করলো, সেকেন্ড রাউন্ডে তখন ও ভাবছে কি করবে, ওর কোনো রকির দুটো পজিশন হতে পারে, রকি 1 নম্বর কোনো কলেজে পেলো না, ফার্স্টে যেটা পেয়েছিল সেটা থাকলো, আর রকির একটা আপগ্রেড হলো, আপগ্রেড হওয়ার পরে তার একটা কলেজ হলো। কিন্তু রকি তাও ভাবছে যে আপগ্রেড হয়ে এই কলেজটা হলো, কিন্তু তাও যেন আমার এই কলেজটা খুব একটা ভালো লাগছে না, বাড়ি থেকে অনেক দূর হচ্ছে, লোকেশন অনেক একটা অড সাইডে হচ্ছে, বাড়ি থেকে অনেক দূর, আবার ব্রাঞ্চটা আমার খুব বেশি ভালো হচ্ছে না, তো আমি ভাবছি এই রাউন্ডেও আমি নিব না, আমি মপ আপ রাউন্ডে যাবো। তো সবচেয়ে ক্ষতি কার হবে তোমরা বুঝতে পারছো, রকি হয়ে যাবে সবচেয়ে বেশি ক্ষতি। তার কারণ রকির মপ আপ রাউন্ডে গিয়ে তার কাছে আর কোনো কলেজ থাকবে না, মানে সে যে চয়েস ফিলিংটা করেছিল। কিন্তু রকি আবার কি করতে পারে, থার্ড রাউন্ডে আবার নতুন ভাবে সে কাউন্সিলিং প্রসেস করতে পারে, নতুন ভাবে কাউন্সিলিং করে তারপরে যাবে। এবার আমি রিস্কের কথাটা বলি, আমি এটা আগেও বলেছিলাম, তার এক্সাম্পল দিয়ে তোমাদের বুঝিয়ে দিলাম। এবার যে রিস্কের কথাটা আমি বলি তোমাদের, দেখো যে মপ আপ রাউন্ডে দেখো 2023-এর যে কাট অফ তোমাদের লাস্ট পর্যন্ত গিয়েছিল, তো 2024-এ সেরকম না যেতেও পারে। তার কারণ কি, মপ আপ রাউন্ড কার উপর নির্ভর করে, মপ আপ রাউন্ড নির্ভর করে কতটা সিট আমার ফার্স্ট রাউন্ড আর সেকেন্ড রাউন্ডের পর কতটা সিট আর এনার থাকছে। এবার সেই সিটকে বাড়ানোর জন্য কাট অফটা ওদের হাই হয়, মানে কাট অফটা আরো অনেক দূর যায়, বুঝলে তো, 20,000 থেকে 30,000 পর্যন্ত কাট অফটা যায় ওই সিটগুলো ভরানোর জন্য। কিন্তু এবার দেখা যাচ্ছে ফার্স্ট রাউন্ড আর সেকেন্ড রাউন্ডে প্রচুর ছেলেপিলে কিন্তু ভর্তি হয়ে গেছে, তখন আর কি করবে, তখন মপ আপ রাউন্ডে দেখা যাচ্ছে যে কাট অফটা 30,000 2023-এ গিয়েছিল, কিন্তু সে কাটা দেখা যাচ্ছে 28,000 বা 27,000-এ ক্লোজ হয়ে যাচ্ছে। সেটা মপ আপ রাউন্ড সম্পর্কে বলাও যাচ্ছে না। তখন এই রকির কি হবে, রকির তো তার কোন আর কলেজে থাকলো না, বরঞ্চ তার আরো ক্ষতি হলো, তাকে আবার নতুন করে কাউন্সিলিং করতে হলো, রকির একটা প্রবলেম হয়ে গেল। সেজন্য আমি বলি, রকির মতো ছেলেদেরকে আমি বলি যে তোমরা যদি সেকেন্ড রাউন্ডে বা ফার্স্ট রাউন্ডে কোনো একটা কলেজ পেয়ে যাচ্ছ, ফার্স্ট রাউন্ডে কোনো কলেজ পেলে তোমরা সেকেন্ড রাউন্ড পর্যন্ত ওয়েট করতে পারো, বাট সেকেন্ড রাউন্ডে কোনো কলেজ যদি তোমরা পেয়ে যাও, তাহলে আমি একটা আশ্বাস দিব বা বিশ্বাস তোমাদের কথা বলবো, সেটা হচ্ছে তোমরা আর মপ আপ রাউন্ডের জন্য বেশি যেও না। যদি তোমাদের সেকেন্ড রাউন্ডে মোটামুটি একটা ঠিকঠাক ভালো কলেজ চলে আসে,
মোটামুটি একটা ঠিকঠাক যদি ভালো কলেজ চলে আসে তাহলে তোমরা আর মপ আপ রাউন্ডে যেও না, একটু রিস্ক তোমাদেরকে দেখা দিতে পারে। কিন্তু কারা মপ আপ রাউন্ডে যাবে? যারা দেখছে এমন একটা শ্রেণী, তার নাম হচ্ছে তার নাম কি দেবো, নামটা আমরা রাখলাম না, তার নাম দিলাম আমি রিমা, নাম দিলাম, ছেলে না মেয়ে, ঠিক আছে? তো রিমা কি করলো, রিমা হচ্ছে ফার্স্ট রাউন্ডে কাউন্সিলিং করেছিল, চয়েস ফিলিং করেছিল, ফার্স্ট রাউন্ডে তার আসেনি, সেকেন্ড রাউন্ডে তার আসেনি, থার্ড রাউন্ডে আসেনি, তখন সে মপ আপ রাউন্ডে যেতেই পারে। বা এমন কেউ আছে দেখা যাচ্ছে তার সেকেন্ড রাউন্ডে এমন একটা কলেজ হলো সেটা খুব বেশি সুপরিচিত না, বিখ্যাত না, এবং কলেজটা অনেক দূর হচ্ছে, বা কলেজের ব্রাঞ্চটা খুব একটা ভালো হচ্ছে না, তখন সে ভাবতে পারে, বা কারো যদি প্রাইভেট কলেজ চুজ করার ইচ্ছে থাকে যে আমি না গভর্নমেন্ট কলেজে নিব না, প্রাইভেট চুজ করবো মপআপে, তাহলে তার ক্ষেত্রে মপআপটা একটা ভালো অপশন প্রাইভেট কলেজ চুজ করার ক্ষেত্রে। বাট গভর্নমেন্টের ক্ষেত্রে আমি বলবো, বা যদি তাদের মনে হয় যে দেখা যাচ্ছে সেকেন্ড রাউন্ডে তোমার যে চয়েস ফিলিং করেছিল তার মানে সেই কলেজটা খুব একটা ভালো পড়লো না, দেখা যাচ্ছে ব্রাঞ্চটা ভালো পড়লো না, তখন সে চান্স নিতেই পারে, ঠিক আছে? দেখো আমি তোমাদের একটা কথা বলি, যে যারা চান্স নিবে মপ আপ রাউন্ডে তাদের একটা কথা বলি, যে তারা এমনই না যে তাদেরকে এই বছরটা তো গেলে তাতে সব কিছু নষ্ট হয়ে যাবে, এরকম না, ঠিক আছে? এই বছরটা যদি তোমাদের বিটেক না হয় তাহলে তার সব কিছু শেষ হয়ে যাবে, এবার এরকম স্টুডেন্টে আর রিস্ক না নেওয়াই ভালো সেকেন্ড রাউন্ডে পেয়ে গেলে। বাট যাদের মোটামুটি সময় আছে, বা যারা আরও দেখবে, বা যারা অ্যাকচুয়ালি ড্রপ নিতে প্রস্তুত, বা যাদের বেশি সময় যায়নি, 12 যারা পাস আউট করেছে, বা যারা প্রাইভেট কলেজের দিকে যাওয়ার চেষ্টা করছে, তারা মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতে পারে। বাট আবারও বলি যে তোমাদের যদি মন মতো কোনো কলেজ ভালো সেকেন্ড রাউন্ডে না হয় তাহলে তোমরা মপ আপ রাউন্ডে অবশ্যই বসতে পারো। বাট মপ আপ রাউন্ডের রিস্ক এটাই থেকে যায় যে কখন কি হয় এটা বলা খুব মুশকিল হয়ে যায়। ডিসেন্ট্রালাইজের মতো, ডিসেন্ট্রালাইজটা আরও খতরনাক, কিন্তু মপ আপ রাউন্ডটা তার থেকে একটু খতরনাক। সেজন্য আমি তোমাদের বললাম, যারা যারা সেকেন্ড রাউন্ডে অলরেডি কোনো কলেজ পেয়ে যাচ্ছ তারা চেষ্টা করবা সেই কলেজটাকে অ্যাকসেপ্ট করো। যদি খারাপ হয় আলটিমেটলি তোমার তুলনা, তুমি যেটা ভাবছিলাম যে তুমি ধরো সিএসসির দিকে তোমার টান বেশি, জানি তোমরা বুঝতে পেরেছো, আমি তাও বলছি সিএসসির দিকে টান বেশি, এবার তোমার ধরো সিভিল টিভি চলে আসলো, তখন ভাবলা সিভিল টিভি নিবো না, আমি প্রাইভেট ট্রাই করবো, বা অন্যান্য মপ আপ রাউন্ডে আমি চেষ্টা করবো একটা ভালো ব্রাঞ্চ পাওয়ার, সেটা অনুযায়ী তোমরা করতে পারো, বুঝলো তো? তো নিশ্চয়ই আমি তোমাদের এই সম্পর্কে বলতে পারলাম, ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমি তোমাদের ডিটেলসটা বলতে পারলাম নিশ্চয়ই। এবং নেক্সটে আমি আবার তোমাদের সাথে দেখা করবো অবশ্যই। আর হ্যাঁ, এখন থেকে কিন্তু প্রত্যেকটা ভিডিও কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট হবে, প্রচুর গুরুত্বপূর্ণ হবে, তাই যারা চ্যানেলে নতুন ছিল তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটা পাশে থাকো, পাশে যুক্ত হয়ে যাও। ওকে, ধন্যবাদ।